আবার কত দেরি, দিগন্তে আলোর অপেক্ষায় চরের মানুষ আজ হাটবার। চরের বিশাল প্রান্তর পাড়ি দিতে হবে যমুনা নদীর ওপার। হাজারো মানুষের পায়ের ধুলোমাখা চরের প্রান্তর। চর বাসিন্দাদের অপেক্ষায় কিয়া পারাপারের মাঝিরা। যমুনার বুকে পাড়ি দিতে হবে, যেতে হবে ওপারে। কত রকমের পণ্যের হাট, কোলাহল মুখর আর প্রাণের স্পন্দনে মেতে ওঠে হাট। অবাক করার মতো হাজারো মানুষের পদচারণায় মুখর। পণ্য সামগ্রীতে ভরে যায় হাট, যেন এক পণ্যের রাজধানী। গরুর হাট, মাছের হাট, হাঁস মুরগির হাট, সবজির হাট আর বাঁশের তৈরি নানা শিল্পের হাট। দেখা হয়, কথা হয় পরিচিত বন্ধুদের সাথে। অনেকেই গল্পতে মেতে ওঠে, চায়ের আড্ডায় চুমুকে চুমুকে না বলা কথা বেজে ওঠে। বলছি গ্রামীণ এক পুরানো হাটের কথা, তেওয়ারিয়া হাট। বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর জনপদের তেওয়ারিয়া হাট। তেওয়ারিয়া হাট যেন এক হাটুরিয়ারদের এক প্রাণ কেন্দ্র। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার যমুনা নদীর এপারে। এটা হচ্ছে পাত্রাইল চর, বিশাল একটি চর। আজকে হচ্ছে তেওয়ারিয়া বিশাল সাপ্তাহিক হাট। এই হাটের দিন যে চরের মানুষগুলি কিভাবে সেই তেওয়ারিয়া হাটে যায়, তারা পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে এবং মোটর সাইকেলে বিভিন্নভাবে কিন্তু তারা সেই তেওয়ারিয়া হাটে কিন্তু যাতায়াত করে। এখানে বিশাল একটি যে যমুনার ঘাট রয়েছে চরের কাছে, এই চর দিয়ে কিন্তু তারা সেই যে তেওয়ারিয়া যে বিশাল যে হাটটি রয়েছে তারা এখান দিয়ে যাতায়াত করে থাকে। আজকে এই চরের মানুষের যে জীবনযাত্রা, তাদের যে পথ চলা, তাদের যে জীবনযাত্রা, সেটি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে যমুনা নদীর এপারে যে বিশাল চরটি রয়েছে সেখানে এসেছি। আপনাদেরকে সেই বাস্তব যে চিত্রটি রয়েছে সেটি দেখানোর জন্য সবাই ভিডিও জুড়ে থাকবেন। আজকে যে টাঙ্গাইল উপজেলার যে বিশাল তেওয়ারিয়া হাটটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানো। সামগ্রী নিয়ে যাচ্ছে, এটা মানে তেওয়ারিয়া হাট থেকে আসছে মালামাল না? এটা যাবে কোথায়? সাভান্য বাজার না? কতটুক দূর এখান থেকে? কতটুক দূর? 2 কিলো না? এই চর দিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা। দেখেন এখানে তেওয়ারিয়া হাট থেকে মালামাল নিয়ে আসছে পাত্রাইল চরে, অর্থাৎ যমুনা নদীর এপারে। এবং এপার থেকে যেখানে যাবে সেখানে গন্তব্যস্থল হচ্ছে এখান থেকে 2 কিলো, অর্থাৎ এই বিশাল চরের যে প্রান্তর রয়েছে সেই চর দিয়ে তারা সেই মালামালগুলি নিয়ে যাচ্ছে মাথায় করে। দেখেন তারা। আপনারা কি তেওয়ারিয়া হাটে যাচ্ছেন না? কোন জায়গা থেকে আসলেন? এই এখান থেকে কতটুক দূর? 2 কিলো না? আপনারা দেখছেন যে বিশাল চরের প্রান্তর পাড়ি দিয়ে তারা পায়ে হেঁটে আসছে। তেওয়ারিয়া হাটে যাচ্ছেন না? আপনার বাসা কোথায়? কতটুক দূর এই ঘাট থেকে? 1.5 মাইল পায়ে হেঁটে আসছেন না? আচ্ছা। এই যে আপনারা দেখছেন যে ঘোড়ার যাত্রী এই চর পাড়ি দিচ্ছে ঘোড়া দিয়ে, কারণ দুর্গম চর, এইসব এলাকা একমাত্র ঘোড়া এবং মোটরসাইকেলের প্রধান বাহন, এবং পায়ে হেঁটে এই বিশাল যমুনা চর পাড়ি দিতে হয়। এটা হচ্ছে পাত্রাইল চর। আপনারা জানেন যে আজকে হচ্ছে নাগরপুরের তেওয়ারিয়া হাট।
এই পাত্রাইল চরের লোকজন এখানে জড়ো হয়েছে। আপনারা দেখছেন যে দুর্গম চর, এইসব চরে কিন্তু ঘোড়াই হচ্ছে প্রধান বাহন। আপনারা দেখছেন যে যাত্রীরা কিন্তু ঘোড়া দিয়ে কিন্তু সেই চর পাড়ি দিবে, চরের প্রান্তর। আপনারা দেখছেন যে এখানে ঘোড়াগুলি দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু সেই যাত্রীগুলি নিয়ে তারা কিন্তু চর দিয়ে সেই পাড়ি দিবে। আপনারা দেখছেন অনেক মালামাল বহন করছে, এদিকে পাশাপাশি মানুষও বহন করছে। আপনারা দেখছেন যে চরের মানুষ কিভাবে যাতায়াত করে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে তিয়াবাড়িয়া হাটে চলে আসলাম। আপনারা দেখছেন যে তিয়াবাড়িয়া একটি বিশাল মাঠ রয়েছে, মাঠের দুই পাশে প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে এসেছে এই চরাঞ্চলের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে একেবারে শাকসবজি একেবারেই ভরে গিয়েছে, বাজারটিও একেবারেই জমজমাট হয়ে উঠেছে। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই শাকসবজির হাট, এবং শাকসবজির হাটটি ঘুরিয়ে দেখার পরে হাঁস মুরগি এবং অন্যান্য যে বাজারগুলি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সকলেই ভিডিও জুড়ে থাকবেন। ডাটা কত করে কিনলেন? 15 টাকা আটি। 15 টাকা আটি না? আচ্ছা, আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এখানে সজনে নিয়ে এসেছে, সজনা শাক। সজনা শাক কি তুমি নিয়ে এসছো? কত আটি বিক্রি করছো? 20 টাকা আটি। তোমাদের বাসা কোথায়? সামনেই না? আচ্ছা, আপনারা দেখছেন এখানে একেবারে শাকসবজি সাজিয়ে নিয়ে বসে রয়েছে, এবং ওই পাশে অনেক শাকসবজি নিয়ে বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাকসবজি উঠেছে। কাকা কেমন আছেন? ভালো আছেন না? কি আনলেন? পাট শাক ডাটা আনছেন না? এটা আটি কত করিয়া? 2 আটি 20 টাকা। আর ডাটা 10 টাকা। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে উঠেছে আলু। এটা কি আলু ভাই? মাটির নিচের আলু। ওয়াও, এত বড় বড় আলু উঠছে। এগুলি কি চাষ করেন নাকি? বাড়ির না? কত কেজি বিক্রি করেন এগুলি? 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর আলু, 50 টাকা কেজি। এ কি সারা বছর চাষ করেন? বছরে একবার হয় এই চাষ। আচ্ছা, এটা কি দুন্দল না কাকা? কত করে দিচ্ছেন এগুলা? 80 টাকা কেজি, 60 টাকা কেজি। এগুলো কি আপনার বাগানের? কতটুক বাগান করছিলেন? হ্যাঁ, 20 ডিসিমল। আপনাদের বাসা কোথায়? দপ্তিওর, নাগরপুর দপ্তিওর। আচ্ছা আচ্ছা, নাগরপুর দপ্তিওর থেকে সবজি নিয়ে আসলো। আর চিচিঙ্গা কত করে? চিচিঙ্গা 60 টাকা, একেবারে টাটকা। দেখছেন একেবারে উঁচু করে রেখেছে পুঁইশাক। পুঁইশাকের আটি কত করে ভাই? 20 টাকা আটি না? একটা উঠান তো দেখি। অনেক বড় আটি, 20 টাকা করে বিক্রি। অনেক সুন্দর সুন্দর করলা। এগুলি কত কেজি দিচ্ছেন ভাই? 50 টাকা কেজি না? এগুলি কোন এলাকার? আপনার এখানে কাঁচা কলা, সবজি কলা উঠেছে। সবজি কলা কিভাবে বিক্রি করছেন কাকা? 25 টাকা। অনেক বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক একেবারেই কিন্তু সবুজ রঙের, অনেক বড় সাইজের এখানে সবজি কলা 25 টাকা হালি বিক্রি করছে। আর কাকা ওই যে ডাটা শাক কত করে বিক্রি করছেন এগুলি? এগুলি 10 টাকা হাটি না? একেবারেই কচি, 10 টাকা হাটি বিক্রি করছে। আসলেন নাকি? হ্যাঁ, কিনে আনলেন? সবগুলি কত দিয়ে কিনলেন? সবগুলি 100। আচ্ছা, তো ভালোই তো হইলো, অনেকগুলি 100 টাকাতে কিনলেন। আপনাদের বাসা কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল কোন থানা? মিষ্টি লাউ না? পিস কত করে বিক্রি করছেন মিষ্টি লাউ? ছোট এটা 30 টাকা না? আর ওই যে বড় সাইজ এটা 40 টাকা।
50 টাকা। এগুলি কি চরাঞ্চলের নাকি? চরাঞ্চলের। সামনেও আপনারা দেখছেন যে সবজি একেবারেই সাজিয়ে নিয়ে বসে রয়েছে, মানে সবজির অভাব নেই, এত সবজি উঠেছে এই তেবাড়িয়া হাটে। আপনারা দেখতে পাচ্ছেন চরাঞ্চল হওয়ায় কিন্তু প্রচুর পরিমাণে সবজি এই হাটে উঠে, কারণ চরাঞ্চলে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয়, আর সেই শাকসবজি সরাসরি কৃষকরা কিন্তু এই তেবাড়িয়া যে হাটটি রয়েছে এখানে বিক্রি করতে নিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুরো লাইন জুড়ে বিশাল লাইন, এবং পুরো মাঠ জুড়েই কিন্তু এই শাকসবজি উঠেছে। এখানে কি পরিমাণ দেখেন সজনে নিয়ে এসেছে। কাকা, এগুলি কি আপনার গাছের নাকি? অনেক সজনা নিয়ে আসলেন। এত সজনা আটি কত করে বিক্রি করছেন? 40 টাকা চাচ্ছেন না? আপনাদের কোন এলাকা বাসা? চৌহালি। চৌহালি কোন উপজেলা? ও আচ্ছা আচ্ছা। জেলা? জেলা সিরাজগঞ্জ। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়? তেবাড়িয়া সজনা নিয়ে আসলেন? আছে, কিন্তু নদীর কারণে যোগাযোগ ব্যবস্থা একটু বিচ্ছিন্ন। যোগাযোগ ব্যবস্থা ইয়া দিয়ে আসছেন, গুদারাঘাট দিয়ে আসছেন? প্রিয় দর্শক, এটা হচ্ছে তেবাড়িয়ার দেশি হাঁস মুরগির হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে দেশি হাঁস মুরগি নিয়ে বসেছে। প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি উঠেছে। কার এগুলা? এই বড়টা কত এই পিস? 2500 না? এটা কি দেশি হাঁস না দুইটা? জোড়া কত বিক্রি করবেন? 1650। দুইটা হাঁসা না? কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এই জায়গায় না? দেখছেন যে ছোট ছোট সাইজের হাঁস মুরগি উঠেছে। এই এটা মোরগের বাচ্চা না? এটা কত ছোটটা? 370 টাকা। 370 টাকা না? আর ওই যে এই মুরগির বাচ্চাটা? এই মুরগিটা 500 টাকা। 500 না? আচ্ছা আচ্ছা। তো আপনাদেরকে সামনের দিকেও নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে রাস্তার উভয় পাশেই কিন্তু প্রচুর দেশি হাঁস মুরগি উঠেছে। এগুলি সবগুলি তো দেখা যাচ্ছে দেশি হাঁসই। কত করে বিক্রি করছেন? এই কি 200-250? 300-250 না পিস? আচ্ছা আচ্ছা। আর চারটা একসাথে? 1200 টাকা না? আচ্ছা। এখানে উঠেছে, আপনারা দেখছেন সামনে অনেক দেশি হাঁস মুরগি উঠেছে। তো উভয় পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি হাঁস মুরগি উঠেছে। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আবারও। ওই যে আপনারা দেখছেন যে এখনো কিন্তু এই দেশি হাঁস মুরগিগুলি কিন্তু হাটে নিয়ে আসছে লোকজন। আর এই হাটটি কিন্তু বিকালবেলায় বেশি জমজমাট হয়। লাঞ্চের পর থেকে এই তেবাড়িয়া যে হাটটি রয়েছে এটি জমজমাট হয়, এবং সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় এই হাটটি। ব্যাপারী না? আপনার কৃষকের কাছ থেকে কিনছেন না? হাঁস মুরগির দাম এখন বর্তমানে কিরকম? ভালো বাজার না? প্রতি হাটে আসেন? আচ্ছা আচ্ছা। কোন কোন জায়গায় বিক্রি করেন এগুলা? নাগরপুর, মানে আশপাশে যত বাজার আছে সবগুলিতে নিয়ে যান না? আচ্ছা। এবারে মাছের হাট, পাঙ্গাস 160 টাকা করে বিক্রি করছে। প্রিয় দর্শক বন্ধু, এবারে যে মাছের হাটটি রয়েছে এটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি মাছ উঠেছে, কি ধরনের মাছ উঠেছে, কিভাবে বিক্রি করছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন যে এখানে নদী নালার পাঁচমিশালি মাছ উঠেছে প্রচুর। অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে মাছ নিয়ে বসেছে। এগুলি কি মাছ? জাটকা না? সমুদ্রের জাটকা। কেজি কত করে দিচ্ছেন? 160। আর ওইটা শিং মাছ? 400। হ্যাঁ, 200। 400? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ 400 ওইটা। আচ্ছা আচ্ছা। এটা কোন নদীর মাছ? এটা হেচারির মাছ, হেচারি পালা মাছ। হেচারি না?
আচ্ছা, প্রজেক্টের মাছ আর কি। আচ্ছা, অনেক বড় মাছ। এটা কয় কেজি হবে ভাই? এটা কত কেজি হবে? 500 টাকা কেজি। মানে ওজন কতটুকু হবে? অনেক বড় মাছ, 6-7 কেজি। এটা কি মাছ এটা? হ্যাঁ, মশল। শুদ্ধ ভাষা কি? বেলাট কাপ। হ্যাঁ, এটার অরিজিনাল নাম কয় হলো বেলাট কাপ। বেলাট কাপ। আচ্ছা আচ্ছা, উঠেছে ভাগ হিসাবে দিচ্ছেন নাকি? এখানে 5 মেশালি মলা পুঁটি সবকিছুই ভাগ কত করে দিচ্ছেন এগুলি? 100 টাকা কেজি। বাগা, খুব মজার মাছ। 100 টাকা ভাগ দিচ্ছেন। আচ্ছা আচ্ছা কাকা, আপনার গুলি কত করে দিচ্ছেন এগুলা? এটা 100, এটা 600। আচ্ছা, 5 মেশালি মাছ উঠেছে, অনেক সুন্দর। এগুলি সবটি কত? নদীর মাছ 800 টাকা। নদীর মাছ 800 টাকা বিক্রি করছে। প্রিয় দর্শক কিন্তু দেখেন এই পাশে অনেক সুন্দর সুন্দর মাছ, 5 মেশালি মাছ উঠেছে, সামনে চিংড়ি মাছ উঠেছে, সবগুলি নদীর মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এগুলি কি যমুনা নদীর নাকি? যমুনা না? আচ্ছা, প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মাছ উঠেছে তেবাড়িয়া হাটে। ছোট বড় সব ধরনের মাছ, দেশি 5 মেশালি, নদী নালার এবং যে সামুদ্রিক মাছ, সব মাছই কিন্তু এই তেবাড়িয়া হাটে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দুটি লাইন, দুই পাশে মাছ বিক্রি করছে এবং মাছ এখানে অনেক সস্তা পাওয়া যাচ্ছে। আমি দেখতে পেলাম যে অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে এবং অনেক সুস্বাদু মাছ এখানে বিক্রি করা হচ্ছে। এটা বাঘ না কেজি হিসাবে দিচ্ছেন? কেজি কত করে দিচ্ছেন? এটা বাল্যা মাছ কয় না? আচ্ছা আচ্ছা, খুব মজার মাছ। আর ওইটা কি মাছ? গাড়িয়া মাছ ওইটা না? ওইটা কেজি কত করে? 500 টাকা কেজি। ওইটারে গাড়িয়া মাছ কয় নাকি? এখানে গরুর হাট। প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে মাঠের মধ্যে একবার সারা মাঠেই কিন্তু গরু নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তবে এখানে যে কুরবানি ঈদের সময় কিন্তু পুরো মাঠটি একেবারেই ভরে যায়। প্রচুর পরিমাণে কিন্তু এখানে বিভিন্ন সাইজের গরু ওঠে, কুরবানির গরু, মাংসের গরু, ছোট বড় বিভিন্ন সাইজের গরুই কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে তেবাড়িয়া যে গরুর হাট, বিশাল গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন। বাঁশের তৈরি খাঁচা। খাঁচা এগুলি কত করে বাঁশের তৈরি? 300 টাকা না? মানে সাইকেল থেকে নামানো হচ্ছে। এগুলিতে কি করে খাঁচা দেয়া ভাই? কি কাজ করে? মাটি কাটা না? আসেন, যারা মুখের কাজ চলাচলে নেবেন আজকের রাত